বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর সকল প্রকার জাদুকুফরি বাঞ্ছনা ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা হয়তোবা অনেকেই রয়েছেন যে জাদুকুফরিকে ধ্বংস করার জন্য, বাঞ্ছনা থেকে মুক্তির জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু কোনো মতেই সফলতা লাভ করতে পারেননি। তাদেরকে বলবো জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব সেভাবে যদি করতে পারেন শতভাগ কামিয়াবি লাভ করবেন। তৎক্ষণাৎ জাদুকুফরি বাঞ্ছনা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব, এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল। এই আমলটিকে আমি আমার দীর্ঘ ৮ বছরের তদবিরের জগতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জার্মানি, পোল্যান্ড, মিশর, সুদান, আমেরিকা, কানাডা, লন্ডন, আর্জেন্টিনা, ইকুয়েডর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন সহ প্রায় ১১৯টি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরাই আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছেন যে যারা আমল তদবির করতে পারেন না, অথবা তারা দেখা গিয়েছে ১ জন, ২ জন, ৫ জন, ৭ জন, ১০ জন, ১৬ জন, ২১ জন, এর চাইতে বেশি শায়েকের কাছে দৌড়িয়েছেন, যে যেখানে বলেছেন সেখানে গিয়েছেন এই জাদু কুফরি থেকে, বাঞ্ছনা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ফলাফল শেষ পর্যন্ত জিরো, কোনো মতেই সফলতা পাননি। তারা আমার সাথে যোগাযোগ করেছেন, তাদের ক্ষেত্রে আমি নিজেও আমল তদবির করে দিয়েছি। দেখা গিয়েছে এই জাদু কুফরি বাঞ্ছনার ক্ষেত্রে নিজেরা অনেকেই আমল করে ভালো ফলাফল পেয়েছেন, আর যাদের সমস্যাটা অনেক জটিলতা, যাদের সমস্যা কোনো মতেই কেউ সমাধান করতে পারছিলেন না, যারা আমল তদবির করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমিও আমল তদবির করে দিয়েছি। তারা কিভাবে আমল তদবির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন, আমি কিভাবে আমল তদবির করে তাদের পূর্ণাঙ্গ রেজাল্ট এনে দিয়েছি, জাদু কুফরি থেকে আল্লাহ তাদের মুক্তি দিয়েছেন, পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আমলটি বর্ণনা করতে গিয়ে আমার আমেরিকার একজন বোনের কথা খুব বেশি মনে পড়ছে। তিনি কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। দেখা গিয়েছে যে আমল তদবির করতেও ভয় পাচ্ছিলেন। তার এমনভাবে জাদু কুফরি করা হয়েছিল, তাকে এমনভাবে বাঞ্ছনা করা হয়েছিল যে কাছের মানুষকেও সে বিশ্বাস করতে পারছিলেন না। আমল তদবির করতেও ভয় পাচ্ছিলেন। সে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোনো মতেই সফলতা পাননি। শেষ পর্যন্ত এই আমলের গুণে আল্লাহ তাআলা তাকে সারা জীবনের জন্য জাদু কুফরি থেকে মুক্তি দিয়েছেন। ওই ব্যক্তি এখন পূর্ণাঙ্গ সুস্থ আছেন। ইনি আমার সাথে প্রায় যোগাযোগ করেন, আমার খোঁজখবর রাখেন, এবং তিনি আল্লাহ তাআলার রহমতে এই আমলের গুণে ভালো আছেন সেটি আমাকে বলে থাকেন, এবং তার সাথে আমার খুব ভালো একটি ভাই বোনের সম্পর্ক হয়ে গিয়েছে। দেখা গিয়েছে এই আমলটি কিভাবে তাদের ক্ষেত্রে, ওই বোন সহ আরও যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করেছি আমি, এবং তারা কিভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন, পুরোপুরি বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর দুশমনরা তো আসলে অনেক উপায়ে জাদু কুফরি করে থাকে। দেখা যায় যে এক একজনের জাদু কুফরির প্রভাব এক এক রকম হয়ে থাকে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা দেখা দেয়। আপনারা অনেকেই রয়েছেন যে প্রশ্ন করেন জাদু কুফরি হলে কি ধরনের সমস্যা দেখা দেয়। দেখেন, এক একজনের সমস্যা এক এক রকম, তবে কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়। তবে তাদের ক্ষেত্রে এই যে আমল তদবির করেছি এবং তারা করেছেন, আমার সাথে কথা বলেছেন, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা পেয়েছি তার কিছু সমস্যা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং অন্য একটি ভিডিওর মধ্যে আশা করি খুব তাড়াতাড়ি কিভাবে দুশমনরা জাদু কুফরি করে সেগুলোও তুলে ধরবো। অনেক ভিডিওতে বলেও দিয়েছি, দেখবেন অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি, আপনাদের ক্ষেত্রেও হতে পারে। আমি একটু বর্ণনা করছি। যাদের ক্ষেত্রে আমল তদবির করে দিয়েছি বা যারা আমার সাথে যোগাযোগ করেছেন, নিজেরাও আমল তদবির করেছেন, এদের মধ্যে অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তারা স্বামী স্ত্রীর সাথে একত্রে থাকতে চায় না। দেখা যায় দাম্পত্য জীবনের একেবারে চাহিদা যেটা রয়েছে সেটা হারিয়ে ফেলে, তাদের যৌন ক্ষমতা লোপ পেয়েছে, এমন অনেককেও পেয়েছি। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তার স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে গিয়েছে, কোনো কিছু ঠিকমতো মনে রাখতে পারে না। ঠিক দেখা যায় এখন যে কথাটা বলছে পরক্ষণে সেটা ভুলে যাচ্ছে। আবার দেখা যায় এমনও রয়েছে, সবচেয়ে বেশি যে বিষয়টা ঘটেছে, কেউ অনেকেই রয়েছে এরকম কোরআন তেলাওয়াত করতে পারতেন না, দেখা গিয়েছে জিকির আজগার করতে পারতেন না, ইবাদতের মধ্যে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন, কোনো মতে ইবাদতের দিকে যেতে পারছিলেন না। আবার অনেকেই রয়েছে একেবারে নামাজ রোজা ছেড়ে দিয়ে দেখা গেছে যে নেশার দিকে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। আবার এমনও অনেক পেয়েছি যারা বিনা কারণে চরম ভয় কাজ করে তাদের ভিতরে, এমন ভয় যা চিন্তাও করা যায় না। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে যারা মাথা, পিঠ এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন সময় বিনা কারণেই ব্যথা অনুভব করে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যারা খুবই অস্থিরতা অনুভব করেন, উদাস উদাস, কোনো মতে তাদের মনের ভিতরে শান্তি পান না, সারাক্ষণ মনের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি।
জীবনটাকে একেবারে হচ্ছে এমন হয়ে গিয়েছে যে কোনো মতেই সে জীবনের ভিতরে শান্তি পাচ্ছে না। দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে এমন রয়েছে যে সে তার কাজকে অপছন্দ করে, অলসতা চলে এসেছে, কাজ করতে তার ভালো লাগছে না। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে তার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, কালো রোগা হয়ে গিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে তারা একে অপরের সাথে ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে এই সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। আবার অনেকেই প্রচণ্ড পরিমাণে সন্দেহ করত, হঠাৎ করে ভালোবাসায় শত্রুতায় পরিণত হয়েছে, স্বামী স্ত্রী একে অপরের সাথে কোনো মতেই থাকবে না। আবার অনেকের চাকরি চলে যাচ্ছে, এরকম পেয়েছি যে কোথাও সে টিকতেই পারে না, কোথাও চাকরি করতে গেলেই সবার সাথে তার খারাপ সম্পর্ক হয়। আরও অনেক সমস্যা পেয়েছি, একটি ভিডিওর মধ্যে হয়তোবা আপনাদের সব কিছু তুলে ধরতে পারবো না, তবে এক কথায় বলতে পারি এক একজনের সমস্যা হচ্ছে এক এক রকম হতে পারে। যাই হোক না কেন, এতটুকু বলবো যে জাদু কুফরি যত কঠিন উপায়ে করুক না কেন, পবিত্র কোরআনের আমাদের সামনে জাদু কুফরি কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ। আপনি মনে রাখবেন, যত বছরই হোক না কেন, 12 বছর 24 বছর তার আগের জাদু কুফরি করা থাক না কেন, কেউ যদি আপনাকে সুস্থ না করতে পারে, দয়া করে এই আমল করবেন। আর তা না হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সকল প্রকার জাদু কুফরি থেকে নিমিষের মধ্যেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এর আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ ফলাফল পাননি, সবকিছুই তুলে ধরবো এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও আপনারা জানতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে অবশ্যই আপনি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। আপনি পাক পবিত্র হয়ে অজু করে শরীরে সামান্য আতর মেখে উত্তর দিক হয়ে বসে এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এবং এই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, পূর্ণাঙ্গ সুস্থ হবেন, এই বিষয়টি মনে প্রাণে বিশ্বাস রেখেই আমল করবেন। দেখেন, আপনারা অনেক সময় আমল করেন, তদবির করেন, ভিতরে সন্দেহ কাজ করে, পূর্ণ বিশ্বাস আসে না। আবার দেখা যায় যে আমল থেকে কাজ হবে কি হবে না, এই ধরনের একটি সন্দেহের মধ্যে থাকেন। যখনই আপনারা সন্দেহ এবং অবিশ্বাস নিয়ে আমল করবেন, তখন এই খাদেমগণ আপনার কাজ কোনো মতেই করে দিবে না। কারণ যখন আপনি আমল করবেন, আপনি মনে মনে কি চিন্তা করছেন সব কিছুই এই খাদেমগণ বুঝতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে এই সুপ্রিম পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই ক্ষমতা দিয়েছেন যে যাতে করে আপনাকে হচ্ছে এই খাদেমরা অতি দ্রুত সময়ের মধ্যে জাদু কুফরি বাঞ্ছনা থেকে মুক্ত করতে পারেন। কিন্তু আপনি যদি সন্দেহ করেন, তাহলে আপনার কাজ কখনোই করে দেবেন। আপনি দেখেন, অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে দিয়ে কাজ করালেন, আর ওই লোকটা যদি বুঝতে পারে বা করাচ্ছেন, এমন মুহূর্তে যে বুঝতে পারে, তাকে সন্দেহ করছেন, বিশ্বাস করছেন না, তার কিন্তু কাজ করার স্বাদ মিটবে না। কাজ করার জন্য যে স্বাদ প্রয়োজন সেটা তার ভিতরে থাকবে না। দেখা গিয়েছে তিনি হচ্ছে হালকা কোনো মতে কাজ করতেও পারে, নাও করতে পারে, অর্থাৎ আপনার কাছ থেকে ছুটার চেষ্টা করবে। ঠিক তেমনি এই তাওসামের খাদেমগণ হচ্ছে আপনার কাজ ততক্ষণ পর্যন্ত মন থেকে করে দিবে না, আপনি যতক্ষণ না পূর্ণাঙ্গ বিশ্বাস না করবেন এবং হচ্ছে আপনি পূর্ণ বিশ্বাস এবং সন্দেহ ছাড়া যতক্ষণ আমল না করবেন, তত কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আপনারা অনেক সময় আমল তদবির করেন, সন্দেহ করেন, তাহলে আমল তদবির থেকে কখনোই কি ভালো কিছু পাবেন? আপনি নিজেকেই প্রশ্ন করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য পূর্ণ বিশ্বাস নিয়ে আপনারা আমল করবেন, কোনো মতেই সন্দেহ করবেন না। আপনারা হচ্ছে যখন উত্তর দিকে হয়ে বসবেন, তখন আপনাদেরকে হচ্ছে কিছু কথা বলতে হবে এইভাবে যে উত্তর দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত শরফাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ৩ সহকর্মী হযরত কামিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মারহাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারমাকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহর ইচ্ছায় আমার উপর থেকে শত প্রকার জাদু কুফরি বান্টনাকে নিমিষেই ধ্বংস করে দিন। এই ব্যাপারে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি ৩ বার অথবা ৭ বার বলেই আপনি আমল শুরু করবেন। তবে শুরুতেই আপনারা যে কাজটি করবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে আমল করবেন। এর আগে আমল করেছেন, তদবির করেছেন, সারফুল উম্মার এবং তাহসিন ছাড়াই করেছেন, এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পাননি। যখনই আপনারা সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া আমল করবেন, তখন আপনার আশেপাশে থাকা অনেক জিন, খারাপ শয়তান, মানুষ সবাই কিন্তু এই আমলটাকে নষ্ট করে দিতে পারবে এবং কার্যকারিতাও ভালো পাবেন না। যখন সরফুল উমার এবং তাহসিন করে আমল করবেন, ওই আমলের কার্যকারিতা কখনোই নষ্ট হবে না এবং তাৎক্ষণিক রেজাল্ট পাবেন। এই জন্য দেখবেন আপনার নিজের আমল করলেও ভালো কিছু আসে না, অল্প স্বল্প ফলাফল পান, পরক্ষণে আবার সেই আগের অবস্থায় ফিরে যান। শায়েখদের কাছ থেকে আমল তদবির নিলে একই অবস্থা হয়। এটার কারণ হচ্ছে সরফুল উমার এবং তাহসিন ছাড়া আমল করলে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না। এই জন্য আপনাদের এই সরফুল উমার তাহসিন হচ্ছে এত দামি জিনিস যে লাখে 2 একজন শায়েখের জানা আছে, সাধারণ যারা আপনারা রয়েছেন এদের না জানারই কথা। এজন্য আপনারা হচ্ছে এই সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি শুরুতেই আপনারা সরফুল উমার এবং তাহসিন করবেন, এরপর আমল করবেন। আর আপনারা এই আমলটি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবারে করতে পারবেন। তবে
জাদুকুফরি বান্টনা ধ্বংস করার জন্য নির্দিষ্ট কিছু ভালো মুহূর্ত রয়েছে, যখন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে আমল করলে জাদুকুফরি বান্টনা নিমিষেই ধ্বংস হয়ে যাবে, সারা জীবনের জন্য মুক্তি পাবেন, আর কখনোই হচ্ছে জাদুকুফরির কবরে আপনি পড়বেন না। এই সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে সেটি হচ্ছে এই আমল আমি যেভাবে বললাম দয়া করে সেভাবে করবেন, আর সময়টা অবশ্যই নির্বাচন করে তারপরে আমল করবেন। আশা করি আপনারা উত্তম সময় নির্বাচন করেই আমল করবেন। তবে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক চমৎকার আমল, যেখানে থাকবে কাউকে প্রেমে পাগল পাড়া করা, বাধ্যবশ করা, বিয়েতে রাজি করা, অন্ধ অনুগত করা, আকৃষ্ট করা, দেওয়ানা করা, স্বামী স্ত্রীকে বাধ্যবশ করা, জালেম শত্রুকে ধ্বংস করা, দুই জালেমের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা, অবৈধ সম্পর্ক ধ্বংস করা, জাদু দূর করা, জিন দূর করা, পুত্র সন্তান লাভ, যাদের বিয়ে হচ্ছে না অতি দ্রুত বিয়ের জন্য আমল, রিজিক বৃদ্ধি, ধনী হওয়া সহ অনেক চমৎকার হাজার হাজার আমল আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমলটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনি হুবহু লিখবেন সাদা কাগজে জাফরান কালি দ্বারা। তবে যদি সম্ভব না হয় জাফরান কালি দ্বারা লিখা, তাহলে কালো কালি অথবা লাল কালি দ্বারা লিখলেও চলবে, তবে জাফরান কালি দ্বারা এই সকল আমল করা উত্তম। এরপরে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আমল তদবির ঠিকই করেন, কিন্তু আমল তদবির করার ক্ষেত্রে খাদেমদেরকে কোনো হুকুম দেন না, চারপাশে গুল করে কোনো তাওকিল লিখেন না। এই জন্য কিন্তু আমল তদবির থেকে আপনারা ভালো কিছু পান না। দেখা গিয়েছে যে যখন আপনারা আমল তদবির করবেন, আপনারা যেটি করবেন তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে হচ্ছে তাওকিল লিখতে হবে। আপনারা যদি মনে করেন এই তাওকিল আরবিতে লিখতে পারবেন না, কোনো সমস্যা নেই, বাংলাতেই হচ্ছে আপনারা তাওকিল লিখবেন। এইভাবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু টুনা বান ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, দূর করার জন্য এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর এই কথাগুলোকে যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়াখুদ্দাম হাদাত তালসাম التغذية السحرية رأس السحر مدفون بما في ذلك جميع أنواع السحر لتدميرا وقدعي ألها على جل الساعة بارك الله فيكم وعليكم। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনারা পবিত্র কোরআনে চলে আসবেন। আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে আসার পরে আপনারা জানেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় রাসূল, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুলকে জাদু কুফরি করার পরে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছিলেন আল্লাহ রসুলকে জাদু কুফরি সম্পর্কে অবগত করার জন্য। ঠিক সেই পবিত্র দুটি সূরাই আপনাদেরকে হচ্ছে তেলাওয়াত করতে হবে। তবে চিন্তা করার কারণ নেই, যারা আরবি পাঠ করতে পারে না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি বিসমিল্লাহ ছাড়া পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে শুরু করে একেবারে হচ্ছে আপনি এই পর্যন্ত পাঠ করবেন, শেষ পর্যন্ত। তারপরে সূরা নাস পাঠ করবেন, তবে মাঝখানে আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। কুল আউযু বিরাব্বিন নাস থেকে সম্পূর্ণ সূরা, অর্থাৎ এই দুইটি সূরার 11টি আয়াত আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে। মাঝখানে কোনো বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। আপনারা হচ্ছে প্রথমেও পাঠ করবেন না, মাঝখানেও পাঠ করবেন না। এই দুইটি সূরার 11টি আয়াত পাঠ করার পরে আপনাকে কিন্তু তাওকিল বলতে হবে। আপনি যদি বাংলায় তাওকিল বলেন তাহলে বলবেন এই পবিত্র দুইটি সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি বাঞ্ছনা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, দূর করার জন্য এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি হচ্ছে আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদি সূরতি শরীফ আত-তাগজিয়াতুস সাহরিয়াতু রাসুস সাহরি আস-সাহরি মাদফুন ফিমা যালিকা জামিউ আনুয়াল সাহরি লিতাদমিরান ওয়াকাদাই আলুহা আলা জালু ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই সূরার এই 11টি আয়াত পাঠ করবেন, পরে তাওকিল বলবেন, আবার এই সূরাটি পাঠ করা শুরু করবেন, আবার শেষে তাওকিল বলবেন। এইভাবে সূরা দুটিকে 41 বার পাঠ করবেন, প্রতিবারই হচ্ছে তাওকিল বলবেন। এরপরে যে কথা পাঠ করলে পৃথিবীর কোনো জিনার জাদু কুফরি বাঞ্ছনা আপনার কাছে কোনোদিন আসবে না,
সারা জীবনের জন্য চলে যাবে, সেই বিশেষ ইসমে আজম আপনাকে পাঠ করতে হবে। যদি পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, তাতেও সমস্যা নেই। আমি আপনাদেরকে সেই বিশেষ ইসমে আজম পাঠ করে শোনাচ্ছি। বিফা আসল সাকিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন وملخ ملخين حمل وخيم طبق دقت الجبال لحيباتي وقادت الركاب لعظمتي إله عذري عذر يضيل الدور ولم يضل توكلوا خدم الاسم العظم واخذوا حاجتي التاقزية السعرية ورس السعري والسحري مدفون في مجالك جامع عنه السحري لتدبير وقدعي علوها على جل الصاط والصاط بارك الله فيكم وعليكم بحق الاسم العظم। আপনারা হচ্ছে এই ইসমে আজমকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন। আপনাদের ৪৫ বার পাঠ করতে হবে অথবা শুনতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যখনই আপনারা ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, তখন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন। যখন ইজাজত আমি মন থেকে দিয়ে দিব, আমার শক্তিগুলো আপনাদের অদৃশ্য থেকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এই তালসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন। আতর মেখে তালসামটিকে ভাঁজ করে একেবারে ছোট করে ফেলবেন। মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন। তবে আপনাদের ৩ দিন পর্যন্ত যে কাজটি করতে হবে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ডান হাতের তালুর মধ্যে আপনি হচ্ছে কিছু পানি নেবেন, পবিত্র পানি। নেওয়ার পরে সূরা ফালাক একবারই পাঠ করেন, বিসমিল্লাহ পাঠ করার দরকার নেই। পাঠ করার পর পানিতে ফু দিবেন আর ওই পানি আপনি হাতের তালু থেকেই আপনি পান করবেন। এভাবে ৩ দিন পর্যন্ত কাজটি করবেন। পৃথিবীর কোনো জাদুকুফরি আর আপনার আশেপাশে কোনোদিন আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।